জিব্বা ভুনা রেসিপি। তো অনেকে গরুর জিব্বা খেতে চায় না এবং অনেকে খেতেও জানে না, আমিও জানতাম না। তো অনেক জায়গায় খেয়ে শিখে নিয়েছি কীভাবে রাঁধতে হয়। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রান্না করতে চলে যাই। তো বন্ধুরা, আমি কড়াই উঠিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব তেল। আমি রান্নাতে সয়াবিন তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব পেঁয়াজ। আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। গরম মশলা দেওয়ার পরে বন্ধুরা সুন্দর একটা স্মেল এসেছে। এখন দিয়ে দেব লবণ। আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব জিরে বাটা। আমি এখানে 1.5 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন বাটা 1 চামচ, এই হাফ চামচ। আমি 1.5 চামচ রসুন দিয়ে দিলাম। আদা বাটা 1 চামচ, হাফ চামচ, মোট 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি সব মশলা কষিয়ে নিচ্ছি। কাঁচামরিচ বাটা দিয়ে দেবো আমি 2 চামচ। তেমন ঝাল নেই মরিচগুলায়, দিয়ে দিলাম 2 চামচ। আবার কষিয়ে নিলাম। দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। আমি এখানে হাফ চামচ নিয়েছি। সব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো 1 চামচ। আবার মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। একটু মশলাগুলো ভালো করে ভেজে নিলাম তেলের উপরে। দিয়ে দেবো সামান্য একটু পানি। পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম। দিয়ে দেবো গরম মশলা হাফ চামচ। এটা আমার বাসায় বানানো গরম মশলা। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব গরুর জিব্বা। এখন কষিয়ে নেব। বন্ধুরা, গরুর জিব্বাতে কোনো তেল নেই বাড়তি, তো আমি দুই পিস গরুর তেল দিয়ে দিছি, মানে গরুর মাংসের তেল। তো এখন কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, একটু হাতে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন। আমি 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট পর আবার ফিরে আসবো। বন্ধুরা, আমি 2 মিনিট পর ফিরে আসলাম। 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম পানি। গরম পানি কিন্তু দিয়ে দিলাম, আর একটু লাগবে। এখন আমি ঢেকে রাখবো আধা ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা, আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। ঝোল শুকিয়ে গেছে, নেড়ে দিলাম। আরো একটু ঝোল শুকিয়ে নেব। কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব, আবার ফিরে আসবো। আবার আমি ফিরে আসলাম কিছুক্ষণ সময় নিয়ে। দেখুন ঝোল কমে গেছে, প্রায় হয়ে গেছে। বন্ধুরা, আমি কড়াই উঠে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। তেল গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব রসুন। রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা একদম ব্রাউন কালার করে নেব। বন্ধুরা, রসুনগুলো একটু বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দেব শুকনো মরিচ দুটো ছিঁড়ে দিলাম। হয়ে গেছে, একদম ব্রাউন কালার আসছে। এখন আমি ঢেলে দেব। ঢাকনা খুলে নিলাম। এখন দিয়ে দেব আদা, রসুন ও লবণ। তেলগুলো সহকারে দিয়ে দিলাম। মাংসতে আমার তেল কম হয়েছে, তো এটা দিয়ে ব্যালেন্স হয়ে গেল। এখন আমি ঢেকে রাখবো 1 মিনিট। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গরুর জিহ্বার ভুনা রেসিপি।
এখন পরিবেশন করছি। দেখুন কত সুন্দর হয়েছে। যাদের যাদের অপছন্দ তারা আমার এই ভিডিওটা দেখে রান্নাটা শিখে নিতে পারেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গরুর জিহ্বা ভুনা রেসিপি। যারা খেতে চান না, আবারও বলছি, তারা এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু এবং মজা। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তৈরি হয়ে গেল আমার গরুর জিহ্বা ভুনার রেসিপি। যারা খেতে চান না তারা অনায়াসে খেতে পারেন। আমার এই রেসিপিটা দেখে শিখে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার গরুর কলিজা